নমস্কার বন্ধুরা, আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, এগুলো ছোট ছোট পমফ্রেট মাছগুলোকে আমি ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে দিয়ে তারপরে আমি রেখেছি। যেটা আমি আজকে সর্ষে দিয়ে ঝাল করব। এই মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, দিয়ে কড়াতে তেল দিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে আমি এটা সর্ষে দিয়ে ঝাল বানাবো। দেখুন, আমি সর্ষেটাকে বেটে নিয়েছি। সর্ষে দিয়ে, এটা সাদা সর্ষে আছে, কালো সর্ষে আছে, দুটো সম পরিমাণ আছে। দিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর এখানে একটু পরিমাণ মতো নুন দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এইটা সর্ষেটাকে আমি একটা টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি একসঙ্গে। আমার এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি সর্ষেটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আমার দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একসাথে পেস্ট করেছি। এর মধ্যে নুন আর হলুদ সব দিয়ে দিয়েছি একসাথে। এবার এটাকে একসাথে কষাবো। দেখুন, আমার সর্ষেটা প্রায় কষানো হয়ে গেছে। এই কষানোর সময় আমি আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিলে কষানোর সময় একটু ফ্লেভারটা ধনে পাতার ভালো হয়। দেখুন, ধনে পাতা দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন জল দিয়ে দিই। আমি বেশি জল দেবো না, এটা ঝাল তো, সেই জন্য আমি এই মিষ্টি ধোয়া জলটা দিয়ে দিলাম। আমার এই মাছগুলো হচ্ছে ছোট মাছ, ছোট পমফ্রেট, এটাকেই আমি আজকে ঝাল বানাচ্ছি। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। তখন আমি কষানোর সময় দিয়েছিলাম ধনে পাতা, আবার খানিকটা দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো সাথে দিয়ে দেবো, আর দিয়ে বেশি ফুটাবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন, আমার ঝোলটা ফুটে উঠেছে। মাছ দেওয়ার পরে আমি এখন গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে দেবো। দেখুন, আমার ছোট পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল কেমন হয়েছে। সবাই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব দিবেন। তারপরে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। টাটা, বাই।